কি হলো মেজো ঠাকুরপো? চুপ করে ওরকম ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি চিরকালই জানতাম দাদা বৌদি নির্দোষ মা। মেজদাই আসল কালপু। এখন প্রমাণ আমাদের হাতে, এতদিন প্রমাণ ছিল না তাই কিছু বলতে পারিনি। তো আমার একটাই প্রশ্ন, মেজদার পাশে গাড়িতে ওই লোকটা কে? ন্যাকামো করছিস নাকি? শুধু মেজদাকে দেখেছিস, আর সঙ্গে যে লোকটা ছিল তাকে দেখিসনি? হংসিনীর বাবার সোমশঙ্কর বাবুকে দেখিসনি? আমি যা করেছি হংসিনীর বাবার কথা মতো করেছি। দোষী যদি আমি হই, দোষী উনিও, আর দোষী হংসিনীও। মেজদা, তোর চোখে সত্যি পাওয়ার বেড়েছে রে। চোখটা দেখা ডাক্তারকে। এটা হংসিনীর বাবা কিছুতেই হতে পারেন না। আরে ওনাকে সম্পূর্ণ আলাদা দেখতে। আরে এটা তো বড়দা। বড়দা সোমশঙ্কর বাবু সেজে তোকে একেবারে গাধা বানিয়ে দিয়েছে রে মেজদা। কি উল্টো পাল্টা বলছিস রে? জানে কে ফোনটা? সত্যি তো, এটা তো বড়দা। আমি তো বুঝতেই পারিনি আমার চোখ এত বড় ধোকা খেল। ধোকা তো হবেই, তখন তো তুমি চোখে কিছু দেখতে পাচ্ছিলে না। চোখের সামনে তুমি শুধু টাকা ভর্তি খাম দেখছিলে, টাকা টাকা টাকা। টাকা সামনে থাকলে তুমি তো চোখে কিছু দেখতে পাও না। হ্যাঁ দেবা, ওই টাকাটা আমার সঞ্চয়ের টাকা, অনেক কষ্ট করে জমিয়েছিলাম। যা গিয়ে টাকাটা নিয়ে আয়। ও দেখো না কেমন লাগে। ও মা, মা এ না তোমার সঞ্চয়ের টাকা, তুমি ধরো। এটা হচ্ছে মেচকার আলমারির মধ্যে ছিল, আমি ওই শুনতে পেয়েছি, ঠিক আছে? 10,000 টাকার মধ্যে রয়েছে, আমি জানি। আর তোমার সঞ্চয়ের টাকা আমি চাই না মেচকার ঝেপে দিক, তুমি তোমার কাছে রেখে দাও, ব্যাস। এ কি বৌদি, তুমি দল বদল কবে করলে? আমি আমি আবার কবে দল বদল করলাম? আমি তো সর্বদা মায়ের দলেই ছিলাম। আমি মাকে ভালোবাসি, মা আমার প্রাণ, মা আমার জীবন, মা আমার সর্বস্ব, সবকিছু জুড়ে রয়েছে। ও মামা বিশ্বাস করো, আমি না তোমাকে খুব ভালোবাসি মা। এই মেচকাটা বড্ড বদ, জানো তো? এই মেচকা কি করেছে, তোমার নামে ভুলভাল উল্টো পাল্টা কথা আমাকে বলেছে, ওই জন্য মা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি মা। তুমি আমার সবকিছু জুড়ে রয়েছে মা, আমি এরকম করতে। ও মামা আমাকে ক্ষমা করে দাও। ও মামা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। মামা প্লিজ প্লিজ প্লিজ, আমি তো কিছু করিনি বলো, আমি তোমাকে হেভি ভালোবাসি মা, তুমি রাগ করো না। যাত্রা পালা এবার থামাও দিদি, থামাও, অনেক হয়েছে। যাত্রা আর করতে হইব না। শুভ আই খাড়া খাড়া, বড় বৌমার সামনে খাড়া। এখন মুখ লুটকে খাড়ায় আছিস কেন? হ্যাঁ বড় বৌমা, আমি তোমার আসামিরে তোমার সামনে খাড়ায় করে দিয়েছি, এবার যা শাস্তি দেবার তুমি ওরে দাও দেখি। কোনো শাস্তি সঠিক হইল না আপনার মৃজুপোলার জন্য, কারণ ওর গাছ সামনা মোটা হয়ে গেছে। দাও ওরে, তুমি শাস্তি দাও। আমি মা হয়ে ছেলেরে মানুষ করতে পারিনি, তুমি ওরে শাস্তি দাও বড় বৌমা, তুমি শাস্তি দাও ওরে। এই চটটা তোমাকে অনেকদিন আগে মারা উচিত ছিল, তাহলে হয়তো অনেক লাভ হতো। আজ তুমি যে কাজটা করলে একদম ঠিক করলে না পথে। এর শোধ আমি তুলবই। আরে যা, আপনার মেজো পোলারে চর মাইরা আমি যদি কোনো অন্যায় করছি তাহলে আপনি আমারে ক্ষমা করবেন, কিন্তু আমি যা করছি বেশ করছি। বড় বৌমা, আমি যা কাজ পারিনি তুমি তা কইরা দেখিয়েছো, ওই কুলাঙ্গারটারে শাস্তি দিয়েছো। আর একটা কাজ করো বৌমা, আমার এই সংসারের দায়িত্ব তুমি তোমার নিজের হাতে তুলে দাও। তুমি দেবু বাচ্চারে লইয়া তুমি এই বাড়িতে ফিরে এসো। দেবু কই? দেবু আইলো না কেন? আপনি কি ভাবছেন মা, দেবু এমনি আশা করবে? আপনার বড় পোলার মনে অভিমানের পাহাড় জমছে, সেই পাহাড় এত সহজে ভাঙবো না।
সে আর কোনোদিন এই দাস বাড়িতে ফিরবো না। আর সে না আসলে পরে আমার আসার কোনো প্রশ্নই ওঠে না। আমি হইলাম গিয়া তার স্ত্রী। এই আপনার মেজখোকার কুকীর্তির কথা আপনারে জানাইলাম এই কারণে আপনি সাবধান হন, আপনি এর বিচার করুন। আর আপনি সাবধান হন নিজের প্রতি। ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় তার বিরুদ্ধে আপনি যাতে রুখে দাঁড়াতে পারেন। বাদ বাকি হইল গিয়ে আপনার রক্ষা করার প্রশ্ন, সে আমরা বাইরে থাকতেই কইরা দিব। বাইরে থেকে কেন বড় বৌমা? আপনারা তো কইলাম মা, আপনার বড় পোলার মনে অভিমানের পাহাড় জমছে, সেই পাহাড় এত সহজে ভাঙবো না। বড় বৌমা, তুমি পারো না সে পাহাড় ভাঙতে? তুমি তো সব পারো বড় বৌমা। এইটা হইল গিয়ে আমার সাধ্যের বাইরে। আপনি ঘরে যান না, অনেক রাত হয়েছে। চল রে, বাড়ি গিয়ে রুটি করতে হবে। আপনার বড় পোলার মনে যে অভিমানের পাহাড় জমছে একজনই ভাঙতে পারে। কে পারবো? আপনি। ভাইবা দেখেন। উফ, আবার বাড়িতে চলে আসবে। আমি না তোমার থেকে কোনো কথা শুনতে চাই না। আমি বাড়ি যাচ্ছি। নো নো নো, শোনো আমার কথা শোন। কোনো কথা না, চুপ। না না আমার কথাটা নো শোন নো না। নো। আপনার বড় পোলার মনে যে অভিমানের পাহাড় জমছে একজনই ভাঙতে পারে, আপনি। শুভ শিক্ষা হোক না হোক, তোমার তো শিক্ষা হয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে, এবার বন্ধ করো এসব। কি হয়েছে তোমার? এরকম কেন করছো? মা তোমাকে নিতে আসেননি বলে তোমার কষ্ট হচ্ছে। কষ্ট পাওয়ার কি আছে? তুমি তো তোমার সিদ্ধান্তে অটল, তুমি তো সেখান থেকে নড়বে না, তুমি তো যাবে না ও বাড়িতে। মা যদি নিতেও আসতো তুমি তো যেতে না, মায়ের কথা ফেলেই দিতে। তাহলে এরকম করছো কেন? দেবু তার মায়ের কথা ফেলতে পারবা না। দেবু এখানে থাকবে না। দেবুরে আমি নিয়ে যাব। হ্যাঁ দেবু। মা আপনি আয়া পড়ছেন? দেখো তুমি মায়ের উপর অভিমান করছিলে, মা নিজেই তোমাকে নিতে চলে এসেছে। মা আপনি বসেন, বসেন, এখানে বসেন। দেবু তুই বাড়ি চ, দেবু বাড়ি চ। দেবু চ না। মা তুমি বাসায় ফিরে যাও মা, আমি ও ও বাড়িতে আর ফিরুম না। কেন যাবি না কেন? ও তো তোর বাবার বিটা, তুই যাবি না কেন? তুই বড় ছেলে, চ বাবা চ। হ্যাঁ ঠিকই কইছো, ওটা আমার আমার বাপের ভিটা ঠিকই, কিন্তু সেই বাপের ভিটায় তো আমার মায়ের আদর নাই, শুধু মায়ের সন্দেহ আছে, অবিশ্বাস আছে, ভালোবাসা তো এখানে নাই। আমি এখানে কেন ফিরব? আমি দেবু তুই এই কথা কইতে পারলি? আমি তোরে ভালোবাসি নাই, আমি তোরে আদর করি নাই, তুই এই কথা আমারে কইলি? আমি কইলি তোরে আদর করি নাই, তুই এই কথা কি করে করলি দেবু? মা, তুমি এইটা ভাবলা কি করে, যে কি করে তুমি চিন্তা করতে পারলে যে আমি তোমার অপারেশনের টাকায় আমি নিজের জন্য ফ্ল্যাট কিনুম? কি করে ভাবলা এটা? তুমি বিশ্বাস করলে কি করে? তুই তো জানিস আমার আগা গোড়া বুদ্ধি কম। তোর বাবা তো কইতো পারুল বালা দাস, মাথা ভর্তি দুব্বা ঘাস, কইতো না? বল না, আমি তো গ্রামের মানুষ, মুক্কু সুক্কু, অত প্যাঁচ পয়সার আমার নাই। এত বড় হার্টের অসুখ হইলো বড় গোকা, আমি বাঁচবো কি মরবো কোনোই তো ঠিক ছিল না। আরে মেজো খোকা তো কইলো ওই টাকা দিয়ে তোরা ফ্ল্যাট কিনেছিস, আর সেসব কাগজপত্র তো আমারে দেখাইলো। ঠাম্মি ওগুলো জাল কাগজ ছিল। তা আমিও তো জাল ভালো কি করে বুঝবো বল দেখি? আমি কি অত বুঝি? আমি তো মুক্কু সুক্কু মানুষ, আমি অত বুঝি না। তো তোমার যে যা বুঝাইবো তুমি সেটাই বুঝবো কেন? তুমি আমার বিশ্বাস করো না? তুমি সেটা বিশ্বাস করবে কেন ওর কথা? আমার ভুল হয়ে গেছে দেবু, আমি ভুল কইরা ফেলেছি, আমারে তুই ক্ষমা কর, ক্ষমা করে দে ভাই। ওই কথাই আছে না, কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়।
আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে। আমি কুমাতা হয়ে গেছি, আমার কুসন্তান নয়। তুই তো আমার হিরের টুকরো ছেলে, আমারে তুই ক্ষমা করে দে দেবু, আমারে ক্ষমা করে দে। মা আরে থামো থামো, এইসব আর আমারে খান্দায় না, তুমি আমারে আমারে আর খান্দায় না। তুমি মা হইয়া পোলার কাছে ক্ষমা চাইতেছো, এটা সহ্য হওয়ার কথা না। দেবু তুই আমারে কও, তুই দাস বাড়ি ফিরে যাবি, তুই আমার সাথে আমার বাড়ি ফিরে যাবি, কোন দেবু কও। এত বড় সাহস ওই লক্ষ্মী দাসের, আমার গালে চড় মারা। ছাড়বো না, ছাড়বো না এই লক্ষ্মী দাসকে। সব ভেঙে তুমি তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো, সব। ছাড়ো তুমি, ছাড়ো বলছি। রাখুন রাখুন এটা। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এমনিতেই তো আপনার রেপুটেশনে যা দফা হওয়ার তা হয়ে গেছে, এখন ঘরের জিনিসগুলো দফা না করলে হচ্ছে না আপনার। কি বলতে চাইছো তুমি? কার রেপুটেশনে দফা হয়েছে? তুমি তো তুলসী পাতা নাকি? তুমি তোমার দাদার সাথে জোট বেঁধে এই বাড়ি প্রমোটিং এর চক্রান্ত করোনি? দাদা বৌদিকে বাড়ি থেকে বার করার জন্য সোমশঙ্কর বাবুর সাথে মিটিং এ বসোনি তুমি? বড় বড় কথা বলছো এখন। আরে আস্তে কথা বলুন মেজদা, আস্তে কথা বলুন। এমন ভাবে চিৎকার করছেন সারা বাড়ির লোকের কানে কথাগুলো না ঢোকালে চলছে না। যা হওয়ার হয়ে গেছে মেজদা। কি বলছো যা আবার হয়ে গেছে? কি বলতে চাইছো তুমি? তোমাদের আর কি লাভের গুড় তো সবাই খেয়ে নেবে, তারপর চর খাবার বেলায় বৌদির সামনে নিজের গালটা বাড়িয়ে দিতে হবে। দয়া করুন মেজদা, দয়া করুন, এটা নিজেদের মধ্যে খেয়েও খেয়ে করার সময় নয়। আরে আমাদের ইউনিটিটা নষ্ট করে দিলে তো আমরা বড়দের এগেইনস্টে লড়তেই পারবো না। এই একই কথা যখন সোনালী দাস বলেছিল তখন তো আমার কথা কেউ কানেই নেয়নি। আজকে আমাদের মধ্যে যদি ইউনিটি, আন্ডারস্ট্যান্ডিং সবটা যদি সুন্দর করে বজায় থাকতো না, তাহলে আমার মনে হয় মিচ খাটের এরকম দুর্দশ। একদম চুপ। তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে, আবার টাকার খামটা মার হাতে দিয়ে বললে মা মা মেচকাকে তোমারটাকে হাত দিতে দেবো না। বিশ্বাসঘাতক কোথাকার। কি? কে বিশ্বাসঘাতক? আমি দুপুরবেলা যখন ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ওই লাভের সাগরে ডুব দিতে যাচ্ছিল তখন কে আটকে ছিল? এই আমি আটকে ছিলাম, সোনালী দাস। বারবার করে বলেছিলাম মা হংসিনী দুলালোদের মেয়েটা একটা পাতা ফাঁদ, তুমি পা দিও না দিও না। শুনেছিলে আমার কথা? শুনে না আজকে নিজকে তোমাকে এরকম ভরা ডুবিয়ে মরতে হতো না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বড়দিও যে এরকম এক বাটি পাঁঠার মাংস পাঠিয়ে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে দেবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। ভাগ্যিস। লক্ষ্মী দাস একটা কালসাপ, ও কখন কি করবে বলা যায় না। ও যদি এ বাড়িতে কোনোদিন আর ঢোকে তাহলে আমাদের পিষে মেরে দেবে একেবারে। আরে বাবা আমি তো সেই জন্যই বলছি মেজদা। এই শোনা এদিকে আয় না, দূর বাবা, হাতটা দে। ও মেজ হাতটা দিন। আরে দিন না, হাতটা দিন। এই তো তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিন বন্ধু হয়ে থাকবি। হ্যাঁ বন্ধু? এরা কারা? শোনো না, তোমাদের দুজনের না আসল চেহারাটা আমি চিনতে পেরেছি, বিশ্বাস করো সবটা বুঝতে পেরেছি। সোনালী দাস সবচেয়ে বড় কথা হচ্ছে হিরোদের সাথে বন্ধুত্ব করে না, হিরোদের সাথে বন্ধুত্ব করে। আর এই মুহূর্তে বাড়িতে হিরো হয়ে ঢুকবে মা আর বাবা। আমার মনে হচ্ছে ওদের সাথে যদি আমি থাকি তাহলে আমার লাভের গুড়টা বেশি পাবো আমি। তাই আমি ঠিক করলাম আজকে থেকে তোমাদের টিমটা আমি একেবারে লেফট করলাম, আমি মায়েদের টিম জয়েন করলাম। কেমন? তোমরা ভালো থেকো, বেস্ট অফ লাক। শোনা কি বলছিস এসব? হ্যাঁ আমাদের টিম ছেড়ে তুই কোথায় গিয়ে ভালো থাকবি বল? আমরা বন্ধু না? আরে বন্ধু তো হয় একটু। আমি বিশ্বাসঘাতক। এই শোন না, ও ভুল বুঝিস না। এই শোনা ও মেজদা, এরম ভাবে তুমি মায়ের থেকে মুখ ফিরিয়ে থেকো না। মা তোমাকে এত করে বলছেন, তুমি রাজি হয়ে যাও না গো। আমাকে যদি কেউ এরকম করে বলতো আমি কিন্তু রাজি হয়ে যেতাম। বড় বৌমা, তোমারে কয়নে তো আমার মুখ নাই। তোমারে কইতে গেলে আমার মনে হয় তুমি কাটারি লইয়া আমাকে দৌড় করাইবা। তাই? আপনি কিছু ভুল ভাবেন নাই মা, একদম কারেক্ট আছে, আপনি ঠিক কথা কইছেন। দেখেন আপনার বড় পোলা হইল গিয়া ভালো মানুষ, হ্যাঁ ওর মুড়াখান সিবাইয়া ওরে যা হোক বুঝাইয়া আপনি ওটাকে রাখতে পারবেন। কিন্তু বড় বৌমা কন কি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস,
ওরে আপনি জব্দ করতে পারবেন না। আপনার বড় পোলা যদি বাসায় যাইতে রাজি হয় কি করব আমি? কি করব? আমি হলাম গিয়া বড় বউ, সরি ঘুরাইয়া 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 সবাইরে জব্দ কইরা দিব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি যত খুশি চড়ি ঘুরেও। বড় বৌমা তুমি বাড়ি চলো, বড় বৌমা তুমি আমার সাথে বাড়ি চলো, দেবুরে লইয়া বাড়ি চলো। ও মা, আপনি কাঁদেন কেন মা? দেখছি দেখছি দেখছি। ও বড় বৌমা, তুমি দেবুরে রাজি করাও না, করা। এই এই তোরা তো যাই না কি শুনছিস, মুখে কি কুলু মারতেছিস? হ্যাঁ বল না বল না, ও সেমরি বল না, বাবারে দে সেমরি। সেমরি বল না, বলছি। কও না, কও 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 কও। ও আঙ্কেল, রাজি হয়ে যাও না প্লিজ গো। দেখো ঠাম্মু নিজে এসছে, এখন তো তোমার মন খারাপ থাকার কথা না। আঙ্কেল দেখো, বাবা মায়ের থেকে দূরে থাকার কষ্টটা আমি খুব ভালো করে জানি। কেন রে সেমরি, আমি তোরে বাইন্ধা রাখছি? আমি নিজেই যাব না, মানে আমার পক্ষে সম্ভব নয়। আর তোমার পক্ষে তো সম্ভব ঠাম্মুর কাছে যাওয়া, তুমি কেন ফিরছো না? প্লিজ। হ্যাঁ বাবা, প্লিজ রাজি হয়ে যাও না। তুমিও তো চাও ওই বাড়িতেই ফিরে যেতে, কেন এরকম করছো? আর ঠাম্মু এতবার করে বলছে বাবা, প্লিজ রাজি হয়ে যাও। দেখো, আমরা যদি এবার ওই বাড়িতে না ফিরে যাই তাহলে মেজকা নতুন করে আবার ফোন দিয়ে আসবে, আবার ওই বাড়িটা বিক্রি করতে চাইবে। প্লিজ বাবা, এরকম করো না, রাজি হয়ে যাও। আপনি এখন কাজ করেন তো মা। কি করবো? চক্ষু দুইখান বন্ধ কইরা রাখেন, সবে থেকে প্রশ্ন করেন। হ্যাঁ, সবকিছু তো আপনার দেখানোর কোনো প্রয়োজন নাই, তো বন্ধ করেন। ঠিক আছে, করে দিচ্ছি বন্ধ। এসর লক্ষ্মীটি দোহাই তোমার, আর রেগে তুমি থেকো না, মা তোমাকে নিতে এসেছে বাড়ি, ফিরে চলো না। লক্ষ্মীটি দোহাই তোমার, রাগ করে আর থেকো না, মা তোমাকে নিতে এসেছে বাড়ি, ফিরে চলো না। ও বড় বৌমা, ছাড়ো বড় বৌমা, ছাড়ো। কেন ছাড়ো? আমার কেন? আমার দেবুরে ছাড়ো আমি কেন? কেন কেন কেন? আমার দেবুরে আমি লইয়া যাব, তুমি ছাড়ো। শোনেন মা, আপনার সবসময় না কম্পিটিশনের মেন্টালিটি, জানেন? দেবু কি আপনার একার পোলা? হ্যাঁ, না না না, তোমারও একার না, আমারও আছে সঙ্গে। ঠিক আছে, আপনার আছে তো আপনি ওই দিকখান গিয়ে আমার সাথে বাড়ি কি দেবু যাও, সাথে? দেবু আমার সাথে বাড়ি যাও। নিয়ে যাও। দেবু আমার সাথে বাড়ি যাও, আমার সাথে বাড়ি যাও। আরে যাও আমার সাথে যাও। বাড়ি- বাড়ি যাবো। বাড়ি যাবে দেবু বলেছে, বাড়ি যাবে গো, বাড়ি যাবে। মেজো বৌমা, পায়েস খানা আমারে করতে দাও, দাও। মা, আপনি কেন এলেন রান্নাঘরে? আমি তো করেই দিচ্ছিলাম। আমি পারবো মা। আমি জানি তুমি পারবা। আজ আমার বড় ছেলে, বড় বৌমা, নাতি, নাত বউ, নাতনি লইয়া ঘরে আসছে, ওদের পায়েস কইরা খাওয়াই। কম কষ্ট তো ওদের দেয় নাই, তুমি আমারে আটকেও না। এই জন্মে পায়েসিত্ত করার সময় পাবো কিনা তো জানি না, একটু পায়েস কইরা খাওয়াই। পারবো না। দেখ না আমাকে কিরকম করছে খালি। তুই চেয়ার নিতে হবে না, আমি করে দিচ্ছি। এই লালটু, এদিকে শোন। আর শোন, দাঁড়া, আজকে মা আসছে তো, আজকের দিনে কেন ঝগড়া করছিস? ভালো ছেলের মতো থাক, কোনো ঝগড়া করিস না। ভালোবেসে তোকে পড়িয়ে দিলাম। দেখো না সবকিছু দেখ। আরে বাবা, কি বললাম? এই ঝগড়া করতে না করলাম তো। যা, কাজ কর। আসবে ঠিক আছে ঠিক আছে, সুন্দর যা। করে সব কাজ করে নিয়ে দিয়ে গোছানো সব করতে, নিজে কোথায় ঝগড়া করে বেড়াচ্ছে সারাক্ষণ। সত্যি বোনটাও হয়েছে, সে বাইরে কখন থেকে নাকি ফুল লাগাচ্ছে, এখনো লাগিয়ে যাচ্ছে। এসে যে সাহায্য করবে তা না। এই 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 দাঁড়া 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 দাঁড়া, এখনো সাজানো অনেকটা বাকি আছে। আলপনা দিতে হবে। দেখো, আবার আলপনা ডিজাইন করতে গিয়ে আঁকি বুকি কেটে পেলো না। বাবা শোনা, আলপনা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। এই একদম বাজে কথা বলবে না।
ও মেজো কাকি দেখো না আমায় কেমন করছে। সংসার পাততে এক জ্বালা, আবার সেখান থেকে তুলে নিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে এক জ্বালা। এত জিনিসও নিয়ে এসেছিলাম, এটা কিভাবে নিয়ে এসছিস? ঠিক করে ভাঁজ কর। ও বৌমা, কোন কাকা? কইতেছিলাম যে তোমাকে গোছ গাছ সব হইয়া গেছে। এই যে চলছে কাকা। ওটা কি করছিস মা? হয়ে এসেছে দাদু, আর একটু বাকি। বসো বসো বসো। হ্যাঁ রে, হাঁস চান করতে গেল, এটা ঠিক কর। হ্যাঁ মা গেছে। চান করতে গেছে না গুছোচ্ছে? গেছে মা গেছে। আমি দেখে আসছি ছোট বৌদি কি করছে। খালি তোমার ফাঁকি বাজি। বসেন না কাকা। এই দুলাল, হ্যাঁ দাদু বসো বসো। না না, আইজ আর বসুন না বৌমা। আর মায়া বাড়াইয়া কাম নাই। ওই একখান ছোটবেলায় গল্প শুনছিল না, পুনর্মুষিক বব, এইটাই। কতটির জন্য সিংহ হয়েছিলাম, আবার মুশিক হয়ে গেলাম। এমন করে কেন কইছেন কাকা? সামনের ঘরেই আপনার একখান মাইয়া আছে। আপনি কি ভাবছেন আপনার কোনো খবর রাখুম না? আপনি যদি এইভাবে কষ্ট পান তাহলে আমরা যাই কি কইরা কোন? এইটা তুমি কেমন কথা কইলে বৌমা? আমি খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি বৌমা। আরে বাবা, নিজের বাসায় ফিরে যাইতেছ, এর থেকে আনন্দের আর কি হইতে পারে? আমি খুব খুশি হয়েছি বৌমা। কাকা, হ্যাঁ তুমি আমাকে লাগে যা করলা, এই সারা জীবনে এই ঋণ আমি শোধ করতে পারবো না। কি সে কষ্ট দেখু, তোরা জানোস না, তোরা আমার ঋণের বোঝা বাড়াইয়া দিছস। এই যে বৌমা, আমার এই ভাঙাচুরা ঘরখানে আইসা অন্নপূর্ণার মতো ঘরটারে কেমন সাজাইয়া বরাট কইরা দিছিল, আবার সেই ফাঁকা হইয়া গেল। তোরা চলে যাবি তো, ঘরটা কেমন খা খা করে পড়ে দেব। যাওগা, ওই তোরা বৌমা, তুমি কি জানো, বদমাস নাকি? কাকা বোকা বদমাইশ। হ হ, ওই বোকা বদমাইশের দল, যারা বিনা অপরাধে তোমার ঘর ছাড়া করছিল, তাদের যে যোগ্য জবাব দিতে পারছো, এর লিগে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে দেবু, বুঝছিস? খুব খুশি। কাকা আপনি পাশে না দাঁড়াইলেই মাথার উপর সাদও পেতাম না, আর লড়াই করার সাহস পাইতাম না।